হে রাসূল, আপনি বলুন, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। সম্মানিত মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতে আমরা হিজরি নতুন বছর যেটা আমাদের শুরু হয়েছে, এই বছরের প্রথম জুমা, মুহররম মাসের প্রথম জুমা আজকে। এই জুমায় যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর উদ্দেশ্যে আমরা সকলেই প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের একটা মাত্র আয়াত, ৮১ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, তার অনুবাদও বলেছি। আল্লাহ তাআলা এখানে রাসূলের মাধ্যমে বিশ্ব মানবতার সামনে একটা চিরন্তন স্লোগান দিয়ে দিয়েছেন। সে স্লোগানটা হচ্ছে, নিশ্চয়ই সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। মিথ্যা কখনো পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকতে পারে না। আল্লাহ তাআলা এই কথাটা বিশ্ব নবীর মাধ্যমে বলে দিয়েছে। সম্মানিত ভাইরা, আজকে আয়াতটা বলার কারণ, পবিত্র মুহররম মাসের আজকে ৫ তারিখ। গত জুমায় আমরা হিজরি নববর্ষ সম্পর্কে কিছু কথা শুনেছি, আর এই মাসের ১০ তারিখে আশারা থেকে আশুরা, যে একটা দিন বিশ্ব মুসলিমের জন্যে অত্যন্ত স্মরণীয় হয়ে আছে, সেই দিনটা আমাদের সামনে আসতেছে। হয়তোবা বুধবার মনে হয় ১০ তারিখ হয়। আশুরার দিনে আমরা আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এ দিনটা আমাদের কাছে অর্থবহ, গুরুত্বপূর্ণ কেন হলো, সে সম্পর্কে দু একটা কথা বলার জন্যই আমি সূরা বনী ইসরাঈলের আয়াতটা তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা, আশুরার দিন আসলেই এদিনের কর্মসূচিতে এক শ্রেণীর মানুষের অনেক ব্যথা বেদনা প্রকাশ করা থাকে। তারা বুকে আঘাত করে, রক্ত বের করে আল্লাহর নবীর আদরের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তাদের মহব্বতকে প্রকাশ করতে থাকে। কিন্তু তার প্রতি এরকম অনুগত ভালোবাসা, এগুলো দেখানোর অর্থ এই নয় যে এগুলো দিয়ে তার প্রতি ভালোবাসা দেখায় হক আদায় করা হয়ে গেল, তা কিন্তু না। ইতিহাস কিন্তু ভিন্ন কিছু দেখাচ্ছে আমাদের। কারণ আশুরার দিনের যে শিক্ষা, সেটা হচ্ছে বাতিলের কাছে মাথা নত করা যাবে না, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, অন্যায়কে খুব সহজে মেনে নিয়ে ঈমান বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমরা জালিমের জুলুমকে মেনে নিয়ে, জালিমের জুলুমের বিরুদ্ধে কোনো কথা না বলে আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়ে ইমাম হুসাইনের উত্তরসূরি হতে চাই, এইটা কি সম্ভব? এই ইতিহাস কিন্তু সেটা সাক্ষ্য বহন করে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছিলেন, সেই সমাজের অবস্থাটা ছিল এরকম, রাজা আর প্রজার সম্পর্কটা হচ্ছে মালিক আর শ্রমিকের মতো। মালিক আর শ্রমিক। শ্রমিক যেমন মালিক যা বলবে তা শুনতে বাধ্য, শ্রমিকের নিজস্ব কোনো মতামত, নিজস্ব কোনো কার্য ক্ষমতা, এগুলা কিছুই কি থাকে? মালিক যা বলে তা শুনতে হয়। একটা রাষ্ট্রের মালিক, রাজা, প্রজাকে যদি সে তার শ্রমিক মনে করে, রাষ্ট্রের অন্যান্য জিনিস যেগুলো, সম্পদ যেগুলো আছে, সেগুলো তারা যেমন ব্যবহার করবে,
এই জনগণকেও তারা ঠিক সেভাবেই ব্যবহার করবে। জনগণের নিজস্ব কোনো মতামত দেওয়া এরকম কোনো সুযোগ সে সমাজে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে একটা ইসলামী জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা জাতির সামনে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। যেখানে রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক হলো জনগণ রাষ্ট্রের মালিক, আর রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তারা হচ্ছে তাদের সেবক। তারা কি সেবক? রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। সুতরাং জনগণের কাছে তাদের জবাবদিহিতা ছিল। আজকে সেই সামাজিক প্রথা, সেই নিয়ম নীতি বর্তমান সমাজেও কিন্তু এখন চালু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা জাতির সামনে পেশ করলেন, সে জাতি খুব সহজে কি মেনে নিয়েছিল? আল্লাহ নবীর চেষ্টা প্রচেষ্টা সেই শৈশব থেকে শুরু হয়েছে। তিনি ইনসাফ কায়েম করা এই প্রচেষ্টাটা তার শৈশব থেকে শুরু করেছেন। হালিমার গৃহে যখন তিনি দুধ পান করতেন, হালিমার একটা স্তন, ডান স্তনের দুধ পান করতেন বিশ্বনবী, হালিমার বাম স্তনের দুধ বিশ্বনবী পান করতেন না। কারণ হালিমার একটা কন্যা সন্তান ছিল, সেও দুধ পান করত। আল্লাহ নবী সেখানে কিন্তু ইনসাফ কায়েম করেছেন। সেটা তার শৈশবে, শৈশব কাটিয়ে কৈশোরে এসে তিনি মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, মাজলুমের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। একাকীভাবে সেই 16-17 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, সেটাতেও তিনি সক্ষম হননি। এরপরে 18 বছর বয়সে এসে তার সাথী সঙ্গী বন্ধু আহবাব যারা ছিল তাদেরকে সাথে করে নিয়ে মিটিং ডেকে পরামর্শ করে একটা শান্তি সংঘ কায়েম করে তিনি চেষ্টা করলেন মাজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের জুলুম থেকে মাজলুমকে কিভাবে রক্ষা করা যায়। সেই শান্তি সংঘের নাম কি? হিলফুল ফুজুর তিনি গঠন করেছিলেন। এই 18 বছর থেকে 40 বছর পর্যন্ত, কয় বছর হয়? 22 বছর পর্যন্ত বিশ্বনবী চেষ্টা করলেন। প্রথমে তো 18 বছর পর্যন্ত একাকী, আর 22 বছর চেষ্টা করলেন সাথীদেরকে সাথে নিয়ে। এই যে একাকী চেষ্টা, সংঘবদ্ধ চেষ্টা, কোন চেষ্টাই কি বিশ্বনবী সফল হতে পেরেছিলেন? পারেন, সফল হতে পারলেন। 40 বছর বয়সে এসে বিশ্বনবী সফল হলেন কিসের ভিত্তিতে বলেন তো? এ কোরআনের ভিত্তিতে। তার ভিতরে সবকিছুই ছিল নবুয়তের আগে, শুধু ছিল না কি? এ কোরআন। তার ভিতরে সততার অভাব ছিল না, মেধার অভাব ছিল না, যোগ্যতার অভাব ছিল না, শুধুমাত্র অভাব ছিল কিসের? কোরআন। যার কারণে কোরআনবিহীন রাসূল কিন্তু এই সমাজের মানুষকে মুক্তির কোনো পথ দেখাতে পারেন। তাহলে আজকে আমাদেরকে যারা মুক্তির পথ দেখানোর চেষ্টা করতেছে, আমাদেরকে বিভিন্ন কর্মসূচি দিয়ে শান্তির সোনার হরিণের পিছনে আমাদেরকে ছুটিয়ে দিচ্ছে, আমরা যে হরিণের নাগাল পাচ্ছি না। আমার প্রিয় ভাইরা, বলেন তো তাদের কাছে কি এ কোরআন আছে? এ কোরআন নেই। এ কোরআন না থাকার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আন্দোলনে সফল হতে না পারেন, জাতিকে তিনি মুক্তির কোনো ব্যবস্থা করতে না পারেন, মুক্তির পথ দেখাতে না পারেন, তাহলে আজকে যারা আমাদের নেতৃবৃন্দ আছে তাদের পারার ন্যূনতম কোনো সম্ভাবনা আছে কি বলেন? কোনো সম্ভাবনা পারবে না। বিশ্বনবী যখন এ সমাজ ব্যবস্থা জাতির সামনে উপস্থাপন করলেন, সময়ের ব্যবধানে আল্লাহর নবী পুরা সমাজটাকে পরিবর্তন করে হতাশাগ্রস্ত জাতির সামনে ইসলামের সোনালী সমাজ উপহার দিতে সক্ষম হয়েছেন নাকি হননি? সে সমাজের মানুষ তাদের পূর্বদিনের কষ্ট ভুলে গিয়ে জান্নাতি একটা পরিবেশ দুনিয়ায় পেয়েছিলেন নাকি পাননি? পেয়েছিলেন। কিসের ভিত্তিতে? এ কোরআনের ভিত্তিতে। আজকে আমাদের যত অশান্তি, যত দুর্নীতি, যত কষ্ট,
সেগুলা সব কিছুর মূলে একটাই অভাব। সেটা কিসের অভাব? একজন ড্রাইভারের কাণ্ড দেখেছেন তো আপনারা? এখানে কোনো ড্রাইভার ভাই থাকলে আমার পরে রাগ করবেন না, আমি কাউকে কটাক্ষ করে বলছি না। একজন ড্রাইভার, তার বেতন কয় টাকা হতে পারে? আবেদ আলী, এই আবেদ আলীর জীবনের ইতিহাস দেখেন, আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন। মিডিয়া তোলপাড় হয়ে গেছে, গোটা বিশ্বের কাছে এখন বিশ্বকে হতবাক করে দিয়েছে। কোটি কোটি, হাজারো কোটি টাকার মালিক সে হয়ে গেছে। কিসের মাধ্যমে বলেন তো? দুর্নীতির মাধ্যমে। দুর্নীতি। আজকে এই দুর্নীতি কি শুধু আবেদ আলী জড়িত, না ওরকম আবেদ আলী আরো আছে? আরো যারা সুবিধা ভোগ করেছেন তারা কি আবেদ আলীর চেয়ে কোনো অংশে কম? সুতরাং এ সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঘটে গেছে। দুর্নীতি প্রবেশ করেছে আপনার আমার রক্তের কণিকা। আমরা কেউ সেখান থেকে বেরিয়ে আসতে সফলভাবে চেষ্টা করেও পাচ্ছি না। কারণ একটাই অভাব, বিশ্ব নবীর কাছে যেমন কোরআন ছিল না, তাই তিনি সমাজকে দুর্নীতিমুক্ত করতে পারেননি। আজকের নেতা নেত্রীরা এ সমাজ দুর্নীতিমুক্ত করতে চায়, কিন্তু তাদের কাছে আসল যে মন্ত্র, এ কোরআন তাদের কাছে আছে নাই, না থাকার কারণে তারা কিন্তু সফল হতে পারছে না। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী যে সমাজ উপহার দিলেন, আধুনিক গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা, মালিক হবে রাষ্ট্রের জনগণ, তাদের পরিচালক কে হবে, নেতৃত্ব কে দেবে, সেটা তারাই ঠিক করবে। বিশ্বনবী এই ব্যবস্থা উপহার দিলেন এবং সুনির্দিষ্ট কোনো সিস্টেমও বলে দিয়ে যাননি যে নির্বাচন প্রথাটা এরকম হতে হবে। বিশ্বনবী তাও বলেন, কারণ এটা সময়ের ব্যবধানে, স্থান কাল পাত্র ভেদে এটা ভিন্ন থেকে ভিন্নতর হতে পারে। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী তার সাথীদেরকে এই অবস্থায় রেখে তিনি কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে চলে গেলেন। কাউকেই তিনি কিন্তু মনোনীত করে যাননি, নেক্সট ম্যান কে হবে মনোনীত করে যাননি। তার অনুপস্থিতিতে সাহাবা আজমাইন বসে মিটিং করে পরামর্শ করে কাকে দায়িত্ব দিয়েছিলেন? ইসলামের প্রথম খলিফা নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরে তিনি চালালেন তার দায়িত্ব শেষে। তিনি জীবিত থাকা অবস্থায় তিনি কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরবর্তী ম্যান হিসাবে তিনি কিন্তু মনোনীত করে গেলেন। কিন্তু এখানে একটা শর্ত আছে, যিনি ক্ষমতায় থাকবেন তিনি নেক্সট ম্যান মনোনীত করতে পারবেন, কিন্তু তার মনোনয়নের ভিত্তিতে তিনি যে দায়িত্ব গ্রহণ করতে আবশ্যকভাবে করবেন বিষয়টা এরকম না। ওখানে অপশন রয়েছে, মনোনীত তিনি করবেন, কিন্তু তার অনুপস্থিতিতে যখন পদ শূন্য হবে, যাকে তিনি মনোনয়ন দিয়েছেন জনগণের মেজরিটি যদি তারপরে আস্থা রাখে, তাহলে তিনি সে দায়িত্ব গ্রহণ করবেন, আস্থা না রাখলে গ্রহণ করতে পারবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ওফাত হলো, তিনি চলে গেলেন দুনিয়ার থেকে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব তিনি করে গিয়েছিলেন, উপস্থিত সাহাবারা সেটাকেই মেনে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। এরপরে তার ইন্তেকালের আগে, তিনি দুনিয়ার থেকে যাওয়ার আগে কি করলেন? 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করলেন, যে আমার অ্যাবসেন্সে তারা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিলে। তার অ্যাবসেন্সে ওই 6 সদস্য বিশিষ্ট কমিটি তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন এবং জনগণের মেজরিটি তাদের এই পরামর্শকে সমর্থন করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ। কোনো গন্ডগোল হয়েছে? কোনো গন্ডগোল নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে উপস্থিত যারা ছিলেন, তখন বেঁচে ছিলেন সাহাবা আজমাইন সহ আর অন্যরা, সকলেই মিলে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলো পরবর্তী খলিফা হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, দায়িত্ব পালন করলেন। করার পরে তিনি যখন
তার ইন্তেকালের আগে তার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নেক্সট ম্যান হিসেবে মনোনয়ন দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করলেন মাত্র 6 মাস। কতদিন? 6 মাস। 6 মাস তিনি দায়িত্ব পালন করলেন। এরপরে রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিল। রাষ্ট্র তথা জনগণকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষার জন্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন এবং তারপরেই কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেলেন, প্রতিনিধি হলেন তিনি, এবং তাকেই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন। চলতে থাকলো ভালো। 40 সাল থেকে 40 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত 20 বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করলেন। তার দায়িত্ব পালন শেষে তিনি তার পরবর্তী ম্যান হিসাবে তার ছেলে ইয়াজিদকে তিনি মনোনয়ন দিলেন। আমি আগেই বলেছি, কিন্তু মনোনয়ন দেওয়ার অর্থ এই নয় অবশ্যই আবশ্যিকভাবে সে দায়িত্ব পালন করবে। এখানে অপশন আছে, যদি জনগণ তাকে মেনে নেয়, তারপর বায়াত গ্রহণ করে, তাহলে সে করতে পারে। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে জনগণের মধ্যে কিন্তু মেজরিটি বলতে একটা অংশ মেনে নিয়েছে ইয়াজিদকে, কিন্তু আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে একটা অংশ যারা ইয়াজিদকে মানতে চায়। এরপরে কুফাবাসী তারা সেখান থেকে পত্র মারফত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছে। তারা 50,000 ব্যক্তির কথা বলে যে আমরা 50,000 আপনার কাছে 50,000 মানুষ আপনার কাছে বায়াত গ্রহণ করতে চায়, আপনি কুফায় আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার উদ্দেশ্যে তার 19 জন পরিবারের সদস্য সহ 50 জনের একটা কাফেলা নিয়ে তিনি রওনা করলেন কুফার উদ্দেশ্যে। ইতিমধ্যে এই সংবাদ যখন ইয়াজিদের কাছে গেল, সে মনে করেছে যে হুসাইন হয়তো তার সাথে যুদ্ধ করার জন্য আসতেছে, কিন্তু হুসাইনকে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন না। তাহলে তিনি অস্ত্র শস্ত্র নিয়ে সৈন্যবাহিনী নিয়ে যেতেন, তা কিন্তু তিনি যাননি। পরিবারের সদস্য আর অন্যান্য কিছু লোকজন নিয়ে তিনি গিয়েছেন। এই সংবাদ শোনা মাত্র ইয়াজিদ কুফার গভর্নর নোমান বিন বশিরকে পদচ্যুত করে সেখানে বসরার গভর্নর তারেক বিন জিয়াদকে দায়িত্ব দিল এবং তাকে বলা হলো যেভাবেই হোক হুসাইন যেন তার লোকজন নিয়ে কুফায় প্রবেশ করতে না পারে, তার প্রতিরোধ করতে হবে। দায়িত্ব পেয়ে তার এই নির্দিষ্ট দায়িত্ব সেনাপতি যাকে করা হয়েছে, সে গভর্নর যাকে করা হয়েছে, সে তার বাহিনী নিয়ে সেখানে অপেক্ষা করছিল, প্রতিরোধ করল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইচ্ছা ব্যক্ত করলেন। তিনি বললেন, আমি তো যুদ্ধ করার জন্য আসিনি, এসেছিলাম কুফাবাসী বায়াত নেবে আমার কাছে, তাই এখন কুফাবাসী যদি বায়াত না নেয় তাহলে যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব। একটা প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে, আর তা না হলে আমরা সীমান্ত এলাকায় গিয়ে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করব। আর একটা প্রস্তাব হচ্ছে, এটাও যদি না হয় তাহলে ইয়াজিদের সাথে আমাকে সাক্ষাৎ করতে দেয়া হোক, তার সাথে আমি আমার ডেলিগেশন টিম সহ আমি বৈঠক করি, মিটিং করি, আলাপ আলোচনা করি, জাতির এই ক্রান্তি লগ্নে আমরা কোন ভূমিকা নিলে জাতি তার এই শোচনীয় অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারে। এখন তারেক বিন জিয়াদ সে কিন্তু আব্দুল্লাহ বিন জিয়াদ সে প্রথমত এই দাবিটা মেনে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। অনেক সময় মানুষ এরকম বলে না, দেখি একটু ভেবে কি করা যায়। ইতিমধ্যেই আমরা যে নামটা শুনে থাকি সীমার, এই সীমার কিন্তু তার ওই বাহিনীর অন্যতম একজন সদস্য ছিল। সে গিয়ে তাকে বলল যে দেখো, তুমি যদি এই
হুসাইনকে নাগালের মধ্যে পাওয়ার পরও ছেড়ে দাও, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করো, তাহলে কিন্তু তোমার সকল প্রকার প্রমোশন এই ফাইলগুলো আটকে যাবে। প্রমোশনের ফাইল আর সামনে অ্যাডভান্স হবে না। সুযোগ সুবিধা, সরকারি সকল সুযোগ সুবিধা থেকে তুমি বঞ্চিত হয়ে গেল। কি করতে হবে? তোমার এখনই কর্মসূচি নিতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে, এবং চরম একটা শিক্ষা হুসাইনকে দিয়ে ইয়াজিদকে খুশি করতে পারলেই তোমার সকল সুযোগ সুবিধা, প্রমোশন সবকিছু এটা অব্যাহত থাকবে। সাথে সাথে তার ব্রেনটা ঘুরে গেল, তাই তো আমার তো দরকার আমার স্বার্থ হাসিল করা। এই চরিত্রের লোক এখন আছে না নাই বলেন? সরকার চাকরি দিয়েছে, প্রজাতন্ত্রের কোন এক চেয়ারে আপনাকে বসাইছে সরকার, সরকার যা আপনার কাছ থেকে চায় আপনি তার চেয়েও বেশি ফিডব্যাক দিচ্ছেন। কারণ কি? সরকারের নজর কাটতে চাচ্ছেন, সরকারের নজর কেড়ে সরকারের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা ভোগ করার জন্য। এই চরিত্রের অফিসার আমাদের দেশে আছে না নাই? পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে আছে না নাই? এখন যাদেরকে আমরা দেখছি চরম দুর্নীতিবাজ, শুধু দুর্নীতিবাজ না, এই যে র্যাবের প্রধান, তার দুর্নীতি তো এখনো শেষ হয়নি, চেষ্টা চলতেছে না তার ধরার জন্য, তার সাথে আরো লোকজন আছে। অথচ এই কর্মকর্তার বক্তব্য আমরা যখন শুনেছি, মাটির নিচে গিয়ে আত্মগোপন করলেও সেখান থেকে ধরে না হবে দুর্নীতিবাজদের, এ কথা বলেছে নাকি বলেনি? বলে তো বলতেই পারে, দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজদের কথা বলবেই, সে নিজেই তো দুর্নীতিবাজ। হয়তোবা জাতি তখন এভাবে অনুভব করেনি, এখন যেভাবে জাতি অনুভব করতে পারছে। সম্মানিত ভাইরা, ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া এটা শুধুমাত্র এখনকার মানুষের চরিত্রতা কিন্তু নয়, এটা ইতিপূর্বে মানুষের চরিত্রেও এরকম ছিল। পদের প্রতি লোভ, প্রমোশনের লোভ, সরকারি সুযোগ সুবিধার লোভ, এগুলা কিন্তু তৎকালীন যুগের যারা দুর্নীতিবাজ ছিল তাদের তখনও ছিল, এখন যারা দুর্নীতিবাজ তাদেরও এখন আছে। এরপরে এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, তখন যুদ্ধ। এখন এইটাকে কেমনে যুদ্ধ বলবেন? এক পক্ষ যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে, অন্য পক্ষ কিন্তু যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়ে আসে। আমি আগের জুমা মনে হয় বলছিলাম কি তার আগের জুমা, মুসলমানদের যুদ্ধ বিগ্রহ যেগুলো ছিল, মুসলমানরা অংশগ্রহণ করেছে যুদ্ধে ডিফেন্সিভ ভূমিকায়, আর অফেন্সিভ ভূমিকায় ছিল কিন্তু শত্রুপক্ষ। এখানেও কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ডিফেন্সিভের ভূমিকায়, আত্মরক্ষার ভূমিকায় ছিলেন, আর অফেন্সিভের ভূমিকায় ছিল কে? ইয়াজিদের বাহিনী। সম্মানিত ভাইরা, সময় কম, ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, আমার আসল উদ্দেশ্য হচ্ছে শিক্ষাটা কি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শুধু নিজের জীবন না, গোটা পরিবার সহ তার সাথীদের জীবন বিপন্নের মুখে ঠেলে দিয়ে তিনি কিন্তু জালিমের জুলুমকে মেনে নেন, জালিমের সামনে মাথা নত করেননি। তিনি বলেছেন, মাথা নত করব না, আমার শিরচ্ছেদ করা হতে পারে, শির যেতে পারে, কিন্তু আমার মাথা নত হবে। সে যুদ্ধে পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। সেদিনটা ছিল হিজরি 61 সনের মহররম মাসের 10 তারিখ। আমার প্রিয় ভাইরা, যে গলায় বিশ্বনবীর মুখের, পবিত্র মুখের ঠোঁটের একাধিকবার, অসংখ্যবার যার চুমা পড়েছে, যে গলায় একান্ত আদরের দৌহিত্র হুসাইন এবং হাসান, বিশ্বনবী যখন সালাত আদায় করতেন, হাসান হোসেন তখন পিঠের পরে উঠে বসত। বিশ্বনবীকে বানাতো তারা ঘোড়া, ঘোড়া, আর ঘোড়ার পরে সওয়ার হচ্ছে হাসান আর হুসাইন। আমরা তো মসজিদে বাচ্চারা আসলে সহ্য করতে পারি না, বিশ্বনবী কিন্তু তা শেখাননি। ইমাম হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীর পিঠে চড়ে থাকতেন, আল্লাহর নবী কিন্তু সিজদা থেকে মাথা উঁচু করতেন না।
ঘোড়া সেজেই থাকতেন তিনি। যতক্ষণ পর্যন্ত তাদের খেলা চলত আল্লাহর নবী কিন্তু সিজদায় থাকতেন। সুবহানাল্লাহ। নাতির প্রতি কি ভালোবাসা! সে একান্ত আদরের নাতি, তাকে শুধু যে হত্যা করা হলো তা কিন্তু না, তার বডি থেকে তার মাথাটাকে কি করা হয়েছিল? বিচ্ছিন্ন করা। আর মুখের মধ্যে লাঠি দিয়ে এরকম গুঁতো দিয়ে তারা বলছিল, এরকম ধাক্কা দিয়ে, কই যে মুখ দিয়ে তুমি জালিমের বিরুদ্ধে তোমার অবস্থানকে নিশ্চিত করতে, আজকে তোমার অবস্থান কোথায়? যে সমস্ত পরিবারের সদস্য, ওই পরিবারের যে সমস্ত সদস্য বেঁচে ছিলেন তাদেরকে দিয়ে আর এই মাথা দিয়ে পাঠিয়ে দেওয়া হলো এজিদের কাছে। এজিদ যখন লক্ষ্য করলো, দেখলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করা সেই মাথা, খণ্ডিত অংশ মাথা তার সামনে উপস্থিত করা হয়েছে। তিনি সেদিন, এজিদ সেদিন বলেছিল, আমি তো আলীকে হত্যা করার কথা বলিনি, তার গতিরোধ করার কথা বলেছি। কথাটা ভালো করে বুঝবেন। এ সমাজের এক শ্রেণীর মানুষ এজিদের পক্ষে কথা বলে। এজিদের পক্ষে কথা বলার দলিল হচ্ছে তাদের এই যে সে কিন্তু ওই মাথা দেখে বলেছিল, আমি তো হুসাইনকে হত্যা করতে বলিনি, তার গতিরোধ করতে বলেছি। এই কথা দলিল দিয়ে তারা এজিদের পক্ষাবলম্বন করতে চায়, কিন্তু তা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলার বিধান হচ্ছে সূরা বাকারার 178 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা। মৃত্যুপণ, হত্যার পরিবর্তে হত্যা, এই বিধানটা কার? আরো জোরে বলেন কার? এখন এজিদের এই দাবি যদি সঠিক হয়, ওই কথা তার মুখের কথা না হয় অন্তরের কথা হয়, তাহলে যারা হত্যা করলো তাদের বিরুদ্ধে তার কোন কর্মসূচি কি আমরা দেখেছি? ইতিহাসে আছে? মামলা দায়ের করা, বিচার করা, তাদের রায় দেওয়া, তাদের শাস্তি দেওয়া, এমন কোন কথা কি ইতিহাসে পাওয়া যায়? কোথাও। তাহলে ওই যে মুখের একটা মুখরোচক কথা সে বলেছে আর আমরা দলিল দিয়ে তার পক্ষাবলম্বন করব, যে ইয়াজিদ সারা জীবন কত তাহাজ্জুদের নামাজ পড়েছে, কতদিন রোজা রেখেছে, নফল রোজা, এগুলা বলে তার পক্ষাবলম্বন করা চরম মূর্খতা ছাড়া আর কিছু। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষকে কিন্তু লানত দিয়েছেন, লানত। আর লানত একমাত্র কাফির ছাড়া অন্য কাউকে দেওয়া যায় না। লানত মানে বুঝেন তো, অভিশাপ। অভিশাপ দেওয়া যায় কাফিরকে। আল্লাহ তাআলা তাদের কিভাবে লানত দিয়েছেন? সূরা বনী ইসরাঈলের, সূরা মুহাম্মাদের 21 নম্বর 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম, এছাড়া তোমাদের কাছ থেকে কি আশা করা যায়? ইন তাওয়াল্লাইতুম, যদি তা তোমাদেরকে ক্ষমতা দেয়া হয়, আন তুফসিদু ফিল আরদ, তাহলে তোমরা বিপর্যয় সৃষ্টি করবে জমিনে। আর কি করবে? তুকাত্তিউ আরহামাকুম, আর তোমরা আত্মীয়তার সম্পর্ক ছেদ করবে। আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের কথা এখানে বলছেন, যাদেরকে দুনিয়ায় কোনো ক্ষমতা দিলে তারা দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, আর আত্মীয়তার সম্পর্ক কি করবে? নষ্ট করবে। আচ্ছা বলেন, পৃথিবীতে রাসূলের চেয়ে বড় কোনো আত্মীয় আমাদের আছে? যে রাসূলকে দুনিয়ায় পিতামাতা, সন্তান সন্ততি সহ সমস্ত মানুষের চেয়ে ভালো না বাসলে আমাদের ঈমান হবে না। এটা বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি পিতামাতা সমস্ত মানুষের চেয়ে রাসূলকে ভালো না বাসলে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারে। সম্মানিত ভাইরা, সেই রাসূলের সাথে আত্মীয়তার সম্পর্ক ছেদ করলো এজিদ, করলো কিনা? সম্পর্ক ছেদ করেছে না? এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ,
এরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত। আমার কথা এটা? কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ বলছেন ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারহুম, ফাআসাম্মাহুম, আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছেন, তারা তাদের কানে হক কথাগুলো শুনতে পায় না। ওয়া আমা আবসারহুম, তাদের দৃষ্টিশক্তিহীন করে অন্ধ করে দিয়েছেন, হক জিনিস আল্লাহর কালাম চোখে তারা দেখতে পায়। তাহলে ইয়াজিদ যে অভিশপ্ত, এই ফতোয়া কোনো মুফতিকে আর দেওয়া লাগবে? আল্লাহর পক্ষ থেকে সে অভিশপ্ত, কারণ বিশ্বনবীর পরিবারের সাথে সম্পর্ক ছেদ করেছে আর সমাজে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করেছে। আজকেও যারা সমাজের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের আসনে আছেন, তারা যদি সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিবর্তে বিশৃঙ্খলা করেন আর আত্মীয়তার সম্পর্ক ছেদ করেন, সেই আত্মীয়তার মূল আত্মীয়তা কার সাথে? আমাদের কার কথা বলেছি? রাসূলের কথা। এই সম্পর্ক অর্থাৎ রাসূলের সাথে কানেকশন না থাকে, তাহলে তারা কি হবে? অভিশাপ প্রাপ্ত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তাদের সাথে আমাদের সম্পর্কটা খুব অটুট হবে, তাই তো নাকি? সম্পর্ক খুব গভীর হবে আমাদের না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। সম্মানিত ভাইরা, আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের চরম দুর্গতি, দুর্নীতি, এই অবস্থা সৃষ্টি হয়েছে। আল্লাহ রাসূলের সে হাদিসটা বলেই শেষ করতে চায়। আবু হুরায়রা বর্ণিত হাদিস, তিনি বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফসি বিয়াদিহি লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, আমার সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, বলছেন রাসূল সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, তার মানে কার শপথ? আল্লাহর শপথ করে বলছেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটা জামানা আসবে, সময় আসবে, লা ইয়াদরিল কাতিল, বুঝতে পারবে না একজন হত্যাকারী ফি আইয়ি শাইইন ক্বাতালা, কেন সে একজনকে হত্যা করতেছে। হত্যাকারী বুঝবে না কেন হত্যা করতেছে। ওয়ালা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা, আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন তাকে হত্যা করা হলো। তাহলে হত্যাকারী বুঝবে না কেন হত্যা করতেছে, আর নিহত ব্যক্তি বুঝবে না কেন হত্যা করা হলো। এই চিত্র কি এখন সমাজে আছে না নাই বলেন তো? সুতরাং আমাদের সামাজিক এই চরম অবক্ষয়, চরম অবস্থা থেকে, খারাপ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মুক্তির একমাত্র গ্যারান্টি কি? কোরআন। এই কোরআন ছাড়া কিন্তু মুক্তির কোনো ব্যবস্থা নাই। সুতরাং আসুন আমরা এই কোরআনকে মুক্তির গ্যারান্টি হিসেবে গ্রহণ করে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে আমরা যদি কোরআনকে মেনে নিতে পারি, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারে শহীদ হয়ে যে স্লোগানটা সেখানে দেখিয়ে দিয়েছেন, বাতিলের কাছে, জালিমের কাছে মাথা নত করা যাবে না। আজকে জালিম কিন্তু পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকতে পারেনি। মুসা আছে কিন্তু ফেরাউন কি আছে? ইব্রাহিম আছে কিন্তু নমরুদ কি আছে? নাই। কিন্তু আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরিরা আছেন। আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি পরিচয় দেওয়ার মতো কোনো লোক দুনিয়াতে নাই। চরিত্রের মিল থাকতে পারে, কিন্তু কেউ নিজেকে কিন্তু বলে না আমি আবু জেহেলের উত্তরসূরি, বলে না? কি বলে? বলে না। আসুন না ভাই, আমরা আমাদের মূল মুক্তির একমাত্র গ্যারান্টি কোরআন, এই কোরআনকে আমাদের জীবনে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।